তুমি জীবনের শান্তি খুঁজছ, তাই তো? কিন্তু কেন শান্তি তোমার কাছে ধরা দিচ্ছে না, তা কি ভেবে দেখেছ? তোমার মন অস্থির, চিন্তায় ভরা। তুমি ভেবেছ হয়তো এই জিনিস পেলে শান্তি আসবে, বা ওই মানুষ পাশে থাকলেই সুখ থাকবে। কিন্তু এটা সত্য নয়। জীবনে শান্তি খুঁজতে হলে আগে তোমার মনের অশান্তি দূর করতে হবে। মন অশান্ত কেন জানো? কারণ তুমি বাইরের জগৎ নিয়ে বেশি ব্যস্ত। তুমি ভাবছ তোমার সুখ দুঃখ, শান্তি অশান্তি সব বাইরের লোক বা ঘটনার উপর নির্ভর করে। কিন্তু তুমি কি জানো প্রকৃত শান্তি কোথায়? সেটা তোমার নিজের মধ্যে, তোমার হৃদয়ের গভীরে। তুমি যদি ভাবো বাইরের কোনো প্রাপ্তি তোমার জীবনে শান্তি আনবে, তবে ভুল করছ। বাইরের কিছু দিয়ে শান্তি টেকে না। একদিন সেই জিনিস পুরনো হয়ে যাবে, সেই মানুষ তোমার থেকে দূরে চলে যাবে, আর তখন তোমার অশান্তি আবার ফিরে আসবে। তুমি যদি সত্যি শান্তি পেতে চাও, তবে তোমার মনের এই আসক্তি ত্যাগ করতে হবে। কিছু পেলে ভালো, না পেলেও ভালো, এই ভাব নিয়ে বাঁচতে শিখতে হবে। জানো অশান্তি কেন হয়? কারণ তুমি যা চাও তা সব সময় পাও না, আর যা পাচ্ছ তা ধরে রাখতে পারছো না। তাই তোমার মন দুঃখে ভরে যায়। আমাকে শোনো, জীবনের নিয়মটাই এমন। সবকিছুই ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে যা কিছু দেখছ তা একদিন থাকবে না। আজ যে মানুষ তোমার পাশে আছে, কাল সে থাকবে না। আজ তোমার হাতে যা আছে, কাল তা হারিয়ে যাবে। কিন্তু তুমি যদি ভাবো এসব তোমার অধিকার, তাহলে অশান্তি থেকেই যাবে। তোমাকে নিজেকে বোঝাতে হবে, আমি কিছুই ধরে রাখতে পারি না। সবকিছু একদিন হারাবো, এই সত্য মেনে নাও। মেনে নিতে পারলে দেখবে তোমার মনে অশান্তি থাকবে না। কোনো কিছু হারালেও তুমি শান্ত থাকবে। তুমি কি জানো প্রকৃত শান্তি কখন আসে? যখন তুমি নিজেকে জানতে পারো। তোমার আসল পরিচয় কি? তুমি কি কেবল এই দেহ? না, তুমি তো আত্মা। এই দেহ একদিন মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু তোমার আত্মা থেকে যাবে। তুমি যখন নিজেকে এই আত্মা হিসাবে দেখবে, তখন বাইরের জিনিস বা মানুষ তোমার মনের উপর প্রভাব ফেলতে পারবে না। কেউ কিছু বললে বা কেউ চলে গেলেও তুমি স্থির থাকবে। কারণ তুমি জানবে তারা তোমার বাইরের দুনিয়ার অংশ, তোমার আসল সত্তার সঙ্গে তাদের সম্পর্ক নেই। তুমি কিভাবে নিজের মধ্যে শান্তি খুঁজবে জানো? প্রতিদিন নিজের সঙ্গে সময় কাটাও। নিজের ভেতরের কথা শোনো। বাইরে এত কিছু নিয়ে দৌড়ঝাঁপ করো না। কিছু সময় একা থাকো। মনকে স্থির রাখার জন্য প্রার্থনা করো, ভগবানের নাম নাও। দেখবে ধীরে ধীরে তোমার মন শান্ত হবে। যখন মন শান্ত হবে, তখন বাইরের দুনিয়া আর তোমার উপর প্রভাব ফেলতে পারবে না। তখন তুমি বুঝবে শান্তি পেতে বাইরের কিছু দরকার নেই। তোমার নিজের মনই শান্তির আসল উৎস। তোমাকে আরেকটি কথা বলি, দুঃখ, কষ্ট, হারানো এসব জীবনের অংশ। তুমি ভেবো না শুধু তোমার সঙ্গেই এমন হয়। এটা সবাই সহ্য করে। কিন্তু যারা মনের স্থিরতা রাখতে পারে, তারা দুঃখের মধ্যেও শান্ত থাকে। তুমি যদি নিজের মধ্যে শান্তি খুঁজে পাও, তাহলে বাইরের কষ্ট আর তোমার হৃদয়কে ভাঙতে পারবে না। তাই বলছি, বাইরের জগৎ নিয়ে বেশি চিন্তা করো না। যা যাবে তা যাবে, যা আসবে তা আসবে। তুমি শুধু নিজের মনের মধ্যে স্থির হও, নিজের আসল সত্তাকে জানো। তখন দেখবে জীবনের সব অশান্তি মুছে গেছে। শান্তি তোমার হৃদয়ের গভীরে বসত করছে। তুমি যখন নিজের ভেতরের শান্তির সন্ধান পাবে, তখন বুঝবে পৃথিবীর সমস্ত কিছু তো একদিন শেষ হয়ে যাবে। তুমি যে ভালোবাসা খুঁজে বেড়াও, সেটা বাইরের পৃথিবী থেকে নয়, বরং তোমার নিজের মধ্যে থেকেই আসবে। বাইরের ভালোবাসা কখনো তোমাকে সত্যিকারের সুখ দিতে পারবে না। মানুষ একে অপরকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা যখন শর্তসাপেক্ষ হয়, তখন তা ক্ষণস্থায়ী। এখানে তোমার আরেকটি ভুল হল, তুমি অনেক সময় ভাবো তোমার সুখের জন্য অন্যদের ভালোবাসা দরকার। তুমি তোমার পরিপূর্ণতা অন্যদের ওপর নির্ভর করে রেখে দাও। কিন্তু যদি তুমি সত্যি শান্তি খুঁজতে চাও, তবে তোমার ভালোবাসা তোমার আত্মার মধ্যে থাকুক, বাইরের মানুষের ভালোবাসায় নয়। আমি জানি এই কথা শুনে তুমি হয়তো একমত হতে পারো না। কিন্তু আমি জানি
তোমার অন্তরে গভীরে এক অদৃশ্য সত্য রয়েছে। তুমি যদি ভগবান কৃষ্ণের সঙ্গে একাত্ম হও, তোমার মনের প্রতিটি অনুভূতি যদি ওই শক্তির সঙ্গে মিলিয়ে চলে, তাহলে বাইরের মানুষের ভালোবাসা ও অনুভূতির প্রতি তোমার প্রয়োজন কমে যাবে। তুমি নিজেই পূর্ণ হয়ে উঠবে। এখন যখন তুমি বাইরের সুখে অস্থির হয়ে পড়ো, তখন তোমার মনে একটাই প্রশ্ন আসে, কিভাবে আমি এই সমস্যাগুলি কাটিয়ে উঠব? কিন্তু তোমার মন শান্ত না হলে তুমি কখনো কোনো সমস্যা সমাধান করতে পারবে না। শান্তি তোমার মনের মধ্যে থাকা উচিত। এটা মনে রেখো, সমস্যা বা কষ্ট তোমার কাছে আসবে, তারা চলে যাবে। কিন্তু তোমার স্থিতিশীলতা, তোমার শান্তি যদি একবার সত্যি উপলব্ধি করতে পারো, তখন আর কিছুই তোমাকে অশান্ত করতে পারবে না। শান্তির জন্য তোমার কাছে একটাই উপায়, নিজেকে জানো, নিজের মনকে শান্ত রাখো। বাইরের পৃথিবী যতই পরিবর্তিত হোক না কেন, তুমি যদি তোমার ভেতরের শান্তি আবিষ্কার করতে পারো, তবে আর কোনো কিছু তোমার সুখের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এখন তুমি হয়তো ভাবছ, এই শান্তি পাওয়ার জন্য কি কোনো বিশেষ ধর্মীয় উপায় অনুসরণ করতে হবে? না, তোমার শান্তি কোনো বিশেষ ধর্মের সাথে যুক্ত নয়। শান্তি তোমার অন্তরের অবস্থার সঙ্গে সম্পর্কিত। তুমি যদি ধ্যান করতে চাও বা ভগবানের নাম নিতে চাও, তা করতে পারো। তবে মনে রেখো, তোমার মন যদি বিশৃঙ্খল থাকে, তখন কোনো উপায়ই তোমাকে শান্তি দিতে পারবে না। তুমি যদি চাও, তবে শুরু করো একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। এই পৃথিবী একদিন চলে যাবে, তাই আমি এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে শান্তি পাওয়ার চেষ্টা করব না। আমি শুধু নিজের মধ্যে শান্তি খুঁজে পাব। এর ফলে তোমার জীবন বদলে যাবে। তুমি যেমন শান্তি পাবে, তেমনি বাইরের দুনিয়া থেকেও শান্তি লাভ করতে পারবে। কারণ তোমার মনের শান্তি বাইরে থেকে আর কোনো কিছু দ্বারা প্রভাবিত হবে না। আমি চাই তুমি সত্যিকারের শান্তি এবং সুখ খুঁজে পাও। সেটা বাইরের দুনিয়ায় নয়, তোমার নিজের ভিতরে, তোমার মন এবং আত্মায়। যতদিন পর্যন্ত তুমি তোমার অন্তরের শান্তিকে খুঁজে পাবে, ততদিন বাইরের জগৎ তোমার ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না। তুমি যে শুদ্ধতা, শান্তি এবং সুখের সন্ধান পেতে চাও, সেটি তোমার নিজের মধ্যে রয়েছে। শান্তি আসবে যখন তুমি অন্যদের কাজ, কথাবার্তা এবং পরিস্থিতির প্রতি অযথা গুরুত্ব দিতে বন্ধ করবে। যখন তুমি শিখবে, পরিস্থিতি যাই হোক না কেন, তোমার মনের শান্তি অটুট থাকবে। যখন তুমি শিখবে, সবকিছু যেমন আসছে তেমনি চলে যাবে, তখন তোমার মনের গভীরে শান্তি ছড়িয়ে পড়বে। শেষে বলি, শান্তি তোমার জীবনের সবচেয়ে বড় উপহার। সেটা বাইরের কিছু দ্বারা নয়, বরং তোমার নিজের অন্তর থেকে আসবে। এই পৃথিবী একদিন শেষ হবে, কিন্তু যদি তুমি নিজের ভিতর শান্তি এবং পূর্ণতা খুঁজে পাও, তবে তুমি এই পৃথিবীতে সঠিকভাবে বাঁচবে। তুমি যখন ভেতরের শান্তির অনুভূতি লাভ করবে, তখন তুমি দেখতে পাবে, বাইরের দুনিয়া আর তোমার মনের উপর সেই আগের মতো প্রভাব ফেলতে পারবে না। পৃথিবীতে যা কিছু হচ্ছে, সেটা একসময় চলে যাবে। একদিন এই দেহ চলে যাবে, কিন্তু তোমার আত্মা, তোমার শুদ্ধ সত্তা, সেটি চিরকাল অমর। এবং সেই সত্তাই তোমার মধ্যে যে শান্তি রয়েছে, তা উপলব্ধি করলে তোমার মনের অশান্তি দূর হয়ে যাবে। তুমি বুঝতে পারবে, বাইরের ঘটনাগুলি যে তোমার শান্তির ওপর প্রভাব ফেলছে, তা আসলে তোমার ভুল ধারণা। এখন তোমাকে আরও কিছু বলতে চাই। পৃথিবী এইভাবে চলে, এটা সৃষ্টির চক্র। যা কিছু ঘটে, তা কিছু সময়ের জন্য আসে, তারপর চলে যায়। তুমি এই চলমান ঘটনাগুলোর মধ্যে নিজেকে হারিয়ে ফেলো। কিন্তু যখন তুমি এই চক্রটি বুঝবে, তখন তোমার মনের ওপর থেকে চাপ কমে যাবে। তুমি জানবে, পৃথিবীর সবকিছুই একদিন শেষ হবে। তাই তুমি যেন সেই শেষ হওয়ার ভয়ে ভীত না হয়ে প্রতি মুহূর্তে শান্ত থাকতে শিখো। তুমি যে দুঃখে আছো, সেটা হয়তো তোমার জন্য বড় মনে হতে পারে, কিন্তু আমি বলছি, দুঃখ কাটানোর উপায় তোমার মনের মধ্যে লুকানো রয়েছে। যখন তুমি নিজের মধ্যে শান্তি খুঁজে পাবে, তুমি বুঝতে পারবে, দুঃখ আসলে একটি শিক্ষা। যখন তুমি শান্তভাবে দুঃখকে গ্রহণ করবে, তখন তা আর তোমাকে ভেঙে ফেলবে না। দুঃখ একদিন চলে যাবে, কিন্তু শান্তি থাকবে। এখানে একটা কথা মনে রেখো, যতক্ষণ পর্যন্ত তুমি বাইরের পৃথিবীর দিকে তাকিয়ে থাকো, তোমার অস্থিরতা শেষ হবে না। তুমি যতই কিছু চাইবে, যতই চেষ্টা করবে, বাইরের দুনিয়া কখনো তোমাকে সম্পূর্ণ সন্তুষ্ট করতে পারবে না। কিন্তু যদি তুমি তোমার ভেতরের শান্তির দিকে ঝুঁকো, তবে তখন তুমি খুঁজে পাবে প্রকৃত সুখ।
এখন শান্তি পেতে তোমাকে নিজের জীবন থেকে কিছু অপ্রয়োজনীয় জিনিস বাদ দিতে হবে। প্রতিদিনের চাপ, অতিরিক্ত ইচ্ছা, অহেতুক ভাবনা, এইসব মনের অশান্তির কারণ। তুমি যদি এইসবকে দূর করতে পারো, তাহলে তোমার মনের মধ্যে স্বাভাবিকভাবে শান্তি প্রবাহিত হবে। খুব সাধারণ কিছু বিষয়ও শান্তি আনে, যেমন কিছু সময় একা থাকা, নিজের সঙ্গে সময় কাটানো বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল, তোমার মনে যে চাহিদাগুলি আছে তা তোমার শান্তির পথে বাধা সৃষ্টি করে। তুমি যদি সবকিছু পেতে চাও, যদি সবকিছুর জন্য অস্থির হয়ে থাকো, তবে তোমার শান্তি পাওয়া সম্ভব নয়। জানো, প্রকৃত শান্তি তখনই আসে যখন তুমি মেনে নিতে শিখো, যা আছে তাতেই আমি সুখী। বাইরের জিনিসগুলোর প্রতি তোমার আসক্তি কমলে তখন তোমার মনের শান্তি বেড়ে যাবে। শ্রীকৃষ্ণের কথা মনে রেখো, তিনি বলেছিলেন, যে নিজেকে জানে সে জীবনের প্রকৃত শান্তি লাভ করে। তুমি যদি তোমার সত্যিকারের সত্তাকে চিনতে পারো, তুমি বুঝতে পারবে এই দুনিয়া আসলে খুব সামান্য। সবকিছু চলে যাবে, কিন্তু তোমার আত্মা অমর, এবং এই আত্মার মধ্যে রয়েছে চিরকালীন শান্তি। তুমি যখন নিজেকে জানবে, তখন আর বাইরের কোনো কিছু তোমাকে দুঃখিত করতে পারবে না। তোমার মনে যে শান্তি বাস করছে, সেটা বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন। তুমি যদি বাইরের দুনিয়ার পরিবর্তনশীলতা থেকে মুক্ত থাকতে চাও, তবে তোমার মনের মধ্যে স্থিতিশীলতা আনতে হবে। মনের এই স্থিতিশীলতা তোমার জীবনের প্রতিটি মুহূর্তে শান্তির বীজ বুনে দেবে। আমি তোমাকে আরও একটা কথা বলি, নিজেকে শিখাতে হবে ধৈর্য ধরতে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই ধৈর্য গুরুত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত তুমি ধৈর্য ধারণ করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি শান্তি পাবে না। কারণ বাইরের পরিস্থিতি পরিবর্তিত হতে সময় নেয়, কিন্তু তুমি যদি নিজের মনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারো, তবে আর কিছুই তোমার শান্তিকে নষ্ট করতে পারবে না। তুমি জানো, জীবনের আসল মূল্য কেবল শান্তিতেই। তোমার আর যা কিছু প্রয়োজন, সেটা তোমার মনের শান্তি থেকেই আসবে। যখন তুমি শান্ত থাকবে, তখন তুমি যে কোনো পরিস্থিতিতে স্থিরভাবে সিদ্ধান্ত নিতে পারবে। তোমার চিন্তা পরিষ্কার হবে, এবং তুমি জানবে কিভাবে প্রতিটি সমস্যার সমাধান করতে হয়। আমি চাই তুমি সেই শান্তির অভিজ্ঞতা পেতে। বাইরের পৃথিবী কি ঘটাচ্ছে, সেটা আর তুমিও বুঝতে পারবে না। তোমার মন যখন শান্ত থাকবে, তখন বাইরের কষ্ট তোমার কাছে অর্থহীন হয়ে যাবে। তুমি নিজেই নিজেকে শিখতে পারবে, এবং আমি জানি তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে সক্ষম হবে। তুমি যদি জীবনের শান্তি খুঁজে পেতে চাও, তবে এই একটাই পথ, নিজের ভেতরে শান্তি খুঁজে নেওয়া। বাইরের সমস্ত কিছু একদিন চলে যাবে, কিন্তু তোমার শান্তি, তোমার সুখ, তা তোমার নিজের মধ্যে থাকবে।